জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন চিংড়িঘাটা মেট্রো সুকান্তনগর থেকে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে সংযুক্তিকৃত যে লাইন রয়েছে চিংড়িঘাটা মেট্রোর, সেই লাইনে গতকাল মধ্যরাতে উড়ল ভারতের জাতীয় পতাকা এবং তেরঙ্গা বেলুন। কেন উড়ল? তার কারণ হচ্ছে এই লাইনের সংযুক্তিকরণ শেষ হয়ে গেল। ঠিক এর আগের স্টেশন অর্থাৎ বেলেঘাটা, সেখান থেকে চিংড়িঘাটার মুখ পর্যন্ত এসে যে কাজ আটকে গিয়েছিল প্রায় 2 বছরের বেশি সময় ধরে, সেই কাজ শেষ হয়ে গেল মাত্র 3 মাসে। 15ই মে এই কাজ আবার চালু করার ব্যাপারে জোর দেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি এই জোর দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়ে রেল বিকাশ নিগম লিমিটেড। এবং সেই কাজে প্রথমে চিংড়িঘাটা মোড়ের এই প্রান্ত থেকে ও প্রান্তের সংযুক্তিকরণ হয়। তারপর যেরকমটা দেখাও যাচ্ছে, এই গোটা লাইনটা তরতর করে এগোতে শুরু করে, এবং সেই লাইনটা যেভাবে এগোলো এবং তারপরে একদম পরবর্তী মেট্রো স্টেশন গৌর কিশোর ঘোষ তার আগে পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। তারপর গত 17 দিনের অক্লান্ত পরিশ্রমে নিচ থেকে আলাদা করে সাপোর্ট দিয়ে আরও 8খানা গার্ডার বসে গেল, যার অর্থ এই গোটা মেট্রো পথ, সেখানকার এলিভেটেড করিডোর একেবারে তৈরি। এরপর এই করিডোরের ওপর বসবে ট্র্যাক, তারপর সেখানে ইনস্টল হবে সিগন্যালিং ব্যবস্থা, এবং তারপর শুরু হয়ে যাবে ট্রায়াল রান। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছর 2026 25শে ডিসেম্বর বড়দিন চিংড়িঘাটার এই মেট্রো পথ ধরে একদম কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো কমার্শিয়াল পরিষেবা দিতে শুরু করবে, এমনই আশা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, চিংড়িঘাটা, কলকাতা।